সুলাইমান নবীর যুগের আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যুগ ছিল রে বাবা। ওই যুগের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর যুগে একটা সন্তান, ওই সন্তানটা এমন সন্তান ছিল গো, আব্বা আম্মার সেবা বেশি বেশি পরিমাণ সে করত। আব্বা আম্মার মনের মধ্যে কোনোদিন ওই পাগলাটায় কষ্ট দিত না। আব্বা আম্মা যেইভাবে সন্তুষ্ট হইতো ওই সন্তানটা সেইভাবে চলতো, সেইভাবে কথা বলতো। আহারে ওই সন্তানটা হঠাৎ করে একদিন দেখলো তার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, মৃত্যু সজ্জায় তার জনম দুঃখিনী মা। এখন বাংলাদেশের জমিনের অহরহ এইরকম ফ্যামিলি পাওয়া যায়, মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সন্তান একবারের জায়গায় 10 বার যায় না, পুত্রবধূ একবার গেলে 10 বার যায় না। মাটা কষ্ট করে, শীতের মৌসুম আসলে অসুস্থ হয়ে পড়ে থাকলে মানুষ বলা বলি করে বৃদ্ধ হয়েছে কষ্ট তো করবেই, বৃদ্ধ হয়েছে তো মারা যাইতেই হবে, সেই জন্য তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না রে বাবা। কিন্তু শুনুন, আমি আপনিও তো একদিন বৃদ্ধ হব, আমি আপনিও তো একদিন বয়োজ্যেষ্ঠ হয়ে যাব। অবহেলা করলে আমার আপনার মায়ের কোনো ক্ষতি হবে না, হয়তোবা আপনার মাটা 10 দিন বেশি বাঁচত, আপনার মাটা হয়তোবা 10 দিন আগেই মারা যাবে। কিন্তু আপনার মা 10 দিন আগে মারা গিয়ে আপনার মাঠে, কিন্তু আপনার জীবন তো আপনি নিজেরটা নিজেই ধ্বংস করলেন। মা অসন্তুষ্ট হয়ে যদি কবর দেশে চইলা যাই রে আব্বু, আল্লাহর কসম করে বলি আপনার ইহকাল পরকাল দোনোটাই নষ্ট হয়ে যাবে। ওই পাগলাটা দেখলাম মা এমন ভাবে অসুস্থ হয়ে গেছে, তার মাটা দুনিয়াতে বেশি দিন মনে হয় আর বাঁচবে না। কিছুদিন যাইতে না যাইতে ওই মা মৃত্যুর ঢেউ শুরু হইয়া গেছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। তার মাটা দোয়া করলো, দোয়া কইরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। বিদায় গ্রহণ করার পরে তার মা কেমন দোয়া করলো রে বাবা বলছি। এই মাটা, যুবকের মাটা দুনিয়া থেকে যেই মাত্র বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাওয়ার পরে রে বাবা দেখবেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কাহারো স্ত্রী যদি আগে মারা যায় তার স্বামীটা বেশি দিন লাস্টিং করে না। একজন স্ত্রী যদি মারা যায়, একজন পুরুষ বয়োজ্যেষ্ঠ বয়সে বৃদ্ধ বয়সে বেশি দিন আর দুনিয়াতে টিকে না, কারণ সুখে সুখে সেও দুর্বল হয়ে যায়। বাবা গো, নিজের আপন স্ত্রী আপনাকে যেইভাবে আগলিয়ে রাখবে, নিজের আপন স্ত্রী আপনার সুবিধা অসুবিধা যেইভাবে বুঝবে, আপনার সন্তানের পুত্রবধূগুলা সেইভাবে আপনাকে কিন্তু সেবা দিতে পারবে না রে বাবা। হাতে গোনা কিছু মানুষ হয়তোবা ভালো আছে, ভালো না থাকলে তো দুনিয়া এখনো আছে কিনা এইভাবে। আপনার নবী আমার নবীজি বলছেন গো উম্মত শোনো, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। ওই টপিকটাই কথা বলছি। ওই যুবকটা ডাক দিয়া বলল গো আমার বাবা, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবাটাও হঠাৎ কইনা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবাটাও কিছুদিনের মধ্যে বেশি পরিমাণ অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার বাবা দুনিয়ার মধ্যে আর বেশি দিন মনে হয় থাকবে না, এমন একটা অবস্থা হইয়া গেছে। ইঞ্জিমিন টাইমে মৃত্যুর সময় যখন চলে আসলো, তার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। কিন্তু যুবকটা ডাক দিয়া বলল, ও দুনিয়ার মানুষ শুনো, আমার বাবা আমার জন্য একটা দোয়া করলো। ইঞ্জিমিন টাইমে বাবারে কেমন দোয়া, তার বাবা মা একজন দোয়া করলো, মালিক আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হইয়া গেছি, আমার সন্তানের নেক হায়াত তুমি বেশি বেশি পরিমাণ বাড়াইয়া দিও, আমার সন্তানের নেক হায়াত তুমি বাড়াইয়া দিও। আর একজন দোয়া করলো, আব্বা আম্মা দুইজনে দুইটা দোয়া করছে। আর একজন দোয়া করলো, মালিক আমার সন্তানকে এমন একটা জায়গায় ইবাদত করার সুযোগ তুমি দান করে দিও যেই জায়গার মধ্যে শয়তান পর্যন্ত যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই যুবকটা যেই মাত্র আব্বা আম্মা দুইজনে দুইটা দোয়া কইরা দিছে, দুইটা
দোয়া করে দেওয়ার পরে রে বাবা এই যুবকটা জীবন পরিচালনা করতেছে। চলতে চলতে হঠাৎ করে একদিন নদীর কিনারার মধ্যে চলে গেল। নদীর কিনারার মধ্যে চলে যাওয়ার পরে নদীর কিনারার মধ্যে যাইয়া দেখে সবুজ একটা গম্বুজ মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। সবুজ গম্বুজ মুবারকের মতো, সবুজ গম্বুজের মতো একটা বাক্স, এই যে বাক্স বলি চার কোণা বিশিষ্ট সবুজ গম্বুজের মতো একটা বিশাল বড় আকৃতি একটা বাক্স দেখা যায় রে বাবা। এই গম্বুজে চারটা দরজা ছিল রে বাবা, চারটা দরজাই খোলা। এই যুবকটা ডাক দিয়া বলল, জগতের মানুষ, আমি যেই মাত্র সবুজ গম্বুজের কাছে গেলাম গো, যাবার পরে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো। এত বড় সবুজ গম্বুজ মুবারক দেখা যায়, আমি একটু ভিতরে যাইয়া দেখি গো, ভিতরে কেমন লাগে কেমন লাগে। এই যুবকটা যেই মাত্র সবুজ গম্বুজের ভিতরে ঢুকে গেল, প্রবেশ করলো। প্রবেশ করার পরে এই যুবকটা ডাক দিয়া বললেন, আমি সাথে সাথে দেখলাম গো আল্লাহর একজন ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নেমে গেল। জমিনের মধ্যে নেমে যাওয়ার পরে ওই আল্লাহর ফেরেশতারা মুহূর্তের মধ্যে এই যে সবুজ গম্বুজ মুবারকটা, এই সবুজ গম্বুজ মুবারকটা লইয়া মুহূর্তের মধ্যে সমুদ্রের তল দেশে যাইতে লাগলো। যাইতে 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 এমন নিচে গেল রে আব্বু, সমুদ্রটা এত বিশাল বড় গর্ত ছিল, মানে নিচু ছিল, গভীর ছিল। সমুদ্রটা এত গভীর ছিল একটা দিন পর্যন্ত শেষ মাথায় যাওয়ার ক্ষমতা রাখে না। ওই আল্লাহর এই বুজুর্গ যুবকটাকে আল্লাহর ফেরেশতা সবুজ গম্বুজের ভিতরে বাক্সের ভিতরে কইরা যেই মাত্র সমুদ্রের তলদেশে রেখে আসলো রে বাবা। সমুদ্রের তলদেশের মধ্যে যুবকরা আল্লাহর ইবাদত করতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় রে বাবা, এই যে সবুজ গম্বুজের চারটা মাত্র দরজা, বাপ চারটা দরজা, কিন্তু সমুদ্রের তলদেশের মধ্যে যুবক সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করে। তারপরেও চারটা দরজা লাগানো হয় নাই, তারপরেও এক ফোঁটা পানি পর্যন্ত সবুজ গম্বুজের ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। দরজা খোলা, তারপরেও এই ঘরের ভিতরে বাক্সের ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করে না। ইনজিমিন টাইমের সময় যাইতে লাগলো। 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর। দেখেন মা বাবার দোয়া কত বড় বরকত রে বাবা। মা বাবার দোয়া পাইলে একজন দুর্বল মানুষ পর্যন্ত সবল হইয়া যাইতে পারে, একজন ভিখারি পর্যন্ত কোটিপতি হইয়া যাইতে পারে। অসংখ্য নজির পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে রে বাবা। ইনজিমিন টাইমে যাইতে 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 কামাল ভাই দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানা চলে আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রে সুলাইমান, আমি আল্লাহ আদেশ জারি করলাম, এই যে নদীর তীর দেখছো, তোমার জমানার, তোমার মহল্লার বা তোমার এরিয়ার মধ্যে যে সমুদ্র সৈকত তুমি দেখতে পাচ্ছ, ওই সমুদ্রের তীরে তুমি যাইবা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কই, মালিক সমুদ্রের তীরে কেন যাব? কই সমুদ্রের তীরে যাইবা এই জন্য, আমি আল্লাহর নিদর্শন দেখার জন্য। আমি আল্লাহর নিদর্শন তোমারে দেখাইব, তুমি নিদর্শন দেখার জন্য যাইবা। সুলাইমান নবী ডাক দিয়া বললেন, সাথীরা গো, আমি সুলাইমান নবীর প্রতি আমার রব্বে কারিমের দরবার থেকে ওহী আসছে। আল্লাহ বলেছেন নিদর্শন দেখার জন্য, যাবার জন্য। সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে লইয়া, প্রধান উজিরকে লইয়া সমুদ্রের তীরের মধ্যে যেই মাত্র চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়,
সঙ্গী সাথীরা, আল্লাহ বলছে নিদর্শন দেখার জন্য আসার জন্য এখানে। কই দেখতেছি না, কোনো নিদর্শন তো দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ তো বলছে নিদর্শন দেখার জন্য, কিন্তু আমি তো কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো মা সমুদ্রের নিচেও কোনো নিদর্শন থাকতে পারে। সুলাইমান আলাইহিস সালাম তো অসংখ্য জিন ওনার কথা মতো চলতো গো। সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে ডাক দিয়ে বলল, তুমি সমুদ্রের তলদেশের মধ্যে চলে যাও। একজন জিন সমুদ্রের তলদেশের মধ্যে যাইতে শুরু করলো রে বাবা। যাইতে 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 এমন একটা জায়গায় গিয়া পৌঁছালো, ওই জিনের আর শক্তি হচ্ছে না, সামনে আর যাইতে পারে না। বিশাল গভীর সমুদ্র, আর জিনে যাইতে পারছে না। জিনটা আবার রিটার্ন ফেরত চলে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, কি ব্যাপার? কই হুজুর, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি ততটুকু পর্যন্ত আমি গিয়েছি, আমার শক্তি নাই, আমি আর এই সমুদ্রের তলদেশে এত গভীরে যাইতে পারবো না। সুলাইমান আলাইহিস সালামের ওজির ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে এর চাইতে আরো শক্তিশালী জিনকে আমি হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম যতই মাত্র অনুমতি দিলেন রে আব্বু, অনুমতি দেওয়ার পরে আর একটা জিন আসলো, যে শক্তিশালী জিন, ওই জিনটাকেও সমুদ্রের তলদেশে যেই মাত্র পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ওই জিনটাও শেষ পর্যন্ত যাইতে পারল না। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, উজির এখন কি করার তুমি করো। এটা বলা মাত্র উজির কি করলো, ব্যবস্থা করলো, সমুদ্রের একদম তলদেশ থাইকা ওই যে গুম্বজওয়ালা যুবকটা, যেটার ভিতরে যুবকটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে, ওই গুম্বজ মুবারকটা নদীর উপরে কিনারার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কদমে রাখলো। সুলাইমান আলাইহিস সালাম অবাক অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছেন গো। হাই হাই রে সর্বনাশ, এত আশ্চর্যের বিষয়, এই বাক্সের ভিতরে একটা যুবক আল্লাহকে সেজদা দিচ্ছে, আল্লাহর ইবাদত করছে। আশ্চর্যের বিষয় হলো এই যে এই গম্বুজ মুবারকের চারটা দরজা, একটা দরজা হইল মুক্তার তৈরি, একটা দরজা হইল ইয়াকুত পাথরের তৈরি, আর একটা দরজা হইল জামরুদ পাথরের তৈরি। এইরকম ভাবে চারটা দরজারে আব্বু, এই চারটা দরজা সমুদ্রের উপর ভিতর থেকে গম্বুজ মুবারকটা উপরে নিয়ে আসলো, কিন্তু চারটা দরজা খোলা। কিন্তু সুলাইমান নবী দেখতেছে দরজা খোলা ঠিক আছে, কিন্তু ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করলো না। দরজা খোলা কিন্তু এক ফোঁটা পানিও প্রবেশ করে না। মায়ের দুয়ার বরকতে, সুবহানাল্লাহ, মায়ের দুয়ার বরকতে, বাবার দুয়ার বরকতে এক ফোঁটা পানি গম্বুজ মুবারকের ভিতরে প্রবেশ করে না রে বাবা। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, যুবকটাকে এটার রহস্য আমি আজকে জিজ্ঞেস করব। সুলাইমান আলাইহিস সালাম একটু অপেক্ষা করতে লাগলেন। যুবক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রে বাবা। সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র যুবকটা ইবাদত থেকে যেই মাত্র বিরত হইলেন, সুলাইমান আলাইহিস সালামকে স্বাগতম জানাইলেন, সালাম পেশ করলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, যুবক এইরকম অবস্থা তোমার কেন হলো? তুমি এইরকম আজমতের ব্যাপারটা তোমার সঙ্গে কেমনে ঘটলো? কার দোয়া তুমি পাইলা রে যুবক? ওই যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহর জমানার মানুষ,
হাজার হাজার বছর হয়ে গেছে, হাজার হাজার বছর হয়ে গেছে আমি এটার ভিতরে ইবাদত করি। সুলাইমান আলাইহিস সালাম আর আশ্চর্য হইলেন 2000 বছর হয়ে গেছে যদি, তাইলে একটা প্রশ্ন হলো, একটা মানুষের 100 বছর শুধু নয় 60-70 বছর হইলে তার দাড়িগুলা পাইকা যায়, 60-70 বছর হইলে তার চুলগুলা পেকে যায়। কিন্তু এমন যুবক তার প্রায় 2000 বছর হয়ে গেছে, এই যুবকটা বৃদ্ধ হয় নাই, যুবক হইয়াছে। এই যুবকটার একটা দাড়ি পাকে নাই, এই যুবকের একটা চুল পাকে নাই। ও যুবক, তোমার এই রকম আজমত কি কেন আমার আল্লাহ তোমাকে দান করলেন? যুবকটা ডাক দিয়া কই, নবী গো, আমার আব্বা আম্মাই ইন্তেকালের সময় আমি আমার জন্য আমার আব্বা আম্মা বড় সুন্দর করে দোয়া করে গেছে। আমি আমার আব্বা আম্মার বড় সেবা করেছি। আমার আব্বা আম্মা আমাকে মন থেকে দোয়া কইরা যাওয়ার কারণে আমার আল্লাহ আমাকে 1000 বছরের উপরে নেক হায়াত দান করেছেন। আমার মায়ের দুয়ার বদৌলতে আমি আজকে এত বছর হইয়া গেছে, আমার একটা চুল পাকে নাই, আমার একটা দাড়ি পাকাই নাই রে বাবা। আজকে বর্তমান বাংলাদেশের জমিনে দেখুন রে বাবা, 30 বছর 35 বছর হওয়ার পরে, 40 বছর মাত্র হওয়ার পরে আপনার আমার চুলগুলা পেকে যাচ্ছে, আপনার আমার দাড়িগুলা পেকে যাচ্ছে। কেন পেকে যাচ্ছে রে বাবা? অসংখ্য কারণ আছে রে বাবা, কিন্তু মূল কারণগুলো আমি বলে দিচ্ছি। এই যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আমার মা বাবাকে সেবা করে দিয়েছি। আমার আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ওনারা আমি সন্তানের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট ছিলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, এইরকম অসংখ্য সন্তান আছে যারা মা বাবার প্রতি আমরা সদাচরণ করি না, মায়ের সাথে ধমক দিয়ে কথা বলি। আল্লাহ বলছেন যদি তোমার মা তোমার কথার দাদা উফ শব্দটা পর্যন্ত করে গো, আল্লাহ সিদ্ধান্ত দিলেন উফ শব্দ পর্যন্ত মাকে করানো যাবে না। যদি মা বলে উফ আমি কষ্ট পেয়েছি, আমার আপনার জীবন পর্যন্ত বিপদে চলে যাবে। আমার আপনার জীবন আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আমি আপনি শান্তি পাবো না রে বাবা। আপনার টাকা থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, টাকায় কিন্তু মা বাবার দুয়ার কাজ করবে না। ঠিক না বেঠি? অসংখ্য মা এমনও সন্তান আছে মা বাবাকে বেশি পরিমাণ ভালোবাসেন, ভালো মানুষ আছেন বিদায় পৃথিবীটা এখনো আছে। কিন্তু বাবা দেখবেন যেই সন্তানটা মাকে বেশি পরিমাণ কষ্ট দিত, মাটা যদি অন্ধকার কবরে চলে যাওয়ার উপক্রম হয়, মাটা যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, মায়ের মৃত্যুর পূর্বে প্রত্যেকটা সন্তান দেখবে, প্রত্যেকটা সন্তান মায়ের কদর বুঝে মা বাবা মারা যাওয়ার পরে। ঠিক না বেটি? কিন্তু মারা যাওয়ার পরে বুঝলে কোনো কাজ হবে? ফায়দা হবে? বাবা মন থেকে বলবেন, মন থেকে মা বোন যারা আছেন কষ্ট নিবেন না, আপনাদের পক্ষে কথা বলছি। দেখেন, পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসেন তিনি আমার বাবা এবং মা। তিনি আমার বাবা এবং পৃথিবীর মধ্যে যত মানুষ আপনাকে সময় দিবে, আপনার সাথে কাজ করবে, আপনার কোনো একটা কাজে সহযোগিতা করবে, এই কাজগুলা করার পূর্বে সে কোন স্বার্থে করছে সেটা আগে লিপিবদ্ধ করবে। কিন্তু মা সন্তান জন্ম দেয়, সন্তানটা বড় হয়ে মার মুখে ভাত দিবে কি দিবে না এই চিন্তা করে না, করে না। বাবা এই যে ম্যাক্সিমাম মানুষ রিক্সা চালায়, পুরুষ মানুষ আমি দেখেছি, এত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, আমি মাঝে মধ্যে তাদেরকে বলি, ভাই আপনার কি সন্তান আছে? হুজুর আছে তো। ভাই আমি মাঝে মধ্যে বলি যে আমার যদি একদিন সময় দেন, এগুলারে পিটাই আমি সাইজ করে ফেলবো। এত বৃদ্ধ বয়স, আমার নিজেরই লজ্জা লাগে ওনাদের রিক্সায় যাইতে। তার জান যাই আসে, এই লোক রিক্সা চালাচ্ছে কেন? বাবা সন্তানকে বড় করার জন্য কামাই রুজি পর্যন্ত বাবা নিঃস্বার্থভাবে কাজ করলো। যেই মাত্র তুমি কামাই করা শিখলা,
সেই মাত্র তোমার বাবারে কইল আব্বা আমি জুদা খাম, গ্রামের ভাষায় বললাম, মানে আলাদা খাবো আর কি, আমি জুদা খাম, আমার বউ হইছে, সংসার হইছে, এখন আর একসাথে খাইতে পারতেছি না। কিন্তু বাবা, একজন মা একজন বাবা 4 জন 5 জন 7 জন 10 জন ছেলে নিয়ে কষ্ট করে রিকশা চালিয়ে সংসার চালায়, কষ্ট হয় না? আর 10টা সন্তান একটা মাকে একটা বাবাকে পালতে পারে না। এর চাইতে দুঃখজনক, এর চাইতে খারাপ কথা, খারাপ বিষয় পৃথিবীর বুকে হতে পারে না। যত কথা বলেন আপনি, ওয়াজ করে কি করবেন? আপনার মারে আপনি ডাক দেন না, কিসের ওয়াজ আপনার? এই কথাগুলো আমি ছাড়া কেউ বলে না। কিছু কিছু কথা আছে আমি জয়নগরী বলি। আপনি আজকে ওয়াজ শুনলেন, আমি যে মার কথা বললাম, আজ থেকে যদি আপনি মার খেদমতদার না হন, মাকে আজকের পর থেকেও আপনি মাকে কষ্ট দেন, আপনার জন্য ওয়াজ শোনা জায়েজ নাই। আপনি ওয়াজ শুনে কি করবেন? আপনি ওয়াজ শিখে কি করবেন? আপনার পাগলও নিজের বুঝ বুঝে, একটা কথা আছে মুরব্বিরা কয়, পাগলও নিজের বুঝ বুঝে। আরে মিয়া, আপনি 10টা টাকা কামান, কিন্তু আপনি কামাইয়ের পূর্বে, ইনকাম করার পূর্বে, ঘর থেকে বের হওয়ার পূর্বে আম্মারে ডাক দেখুন, আম্মা আমি গেলাম গাড়ি লিয়ে বেরিয়ে যাচ্ছি। আপনি তো বিস্তারিত কোন লাগবে না, আমাকে দোয়া কইরো, এই কইরো, সেই কইরো, কোন লাগবো? আপনি কইলে বলবেন আম্মা গাড়ি লিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে বাজান তুমি দাও। তো মা অন্তর থেকে অটোমেটিক মনে মনে সারাদিন দোয়া করবো, আমার পুত্রা সিনজিলে আছে, বিবাটেক নিয়ে আছে, রিক্সা নিয়ে আছে রাস্তায়, আল্লাহ আমার সন্তানকে তুমি সহি সালামতে বাসায় ফিরিয়ে দিও। এই যে দোয়া করবে মা মন থেকে, আল্লাহর কসম আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমরা শরম করে, হ্যাঁ আমরা অনেকের শরম করে যে আম্মারে কইতাম দেরু কেমন লাগে, কিন্তু টি হই ওই যে কি কইটা রে, অন্দর মহল কোনার ঘরের ভিতরে গিয়া টি হই বিবিরে কো জান যাইতাছি কে কইলাম গাড়ি লিয়ে। মাইন্ড করবেন না, এই কথাগুলা বলতে হয়। কই গো যাইতাছি কে কইলাম, তুমি কইলাম খাইও, শরীরের প্রতি যত্ন নিও, আমি তো বাসায় থাকবো না। কিন্তু এই ব্যক্তিটা মারে এই কথাগুলি আর বলে না। এই কথাগুলি মারে যদি বলে, তার রিজিকের মধ্যে আল্লাহর এমন বরকত আসবে, সে নিজেও কল্পনা করতে পারবে না কোন দিক দিয়ে সে ইনকাম করতেছে। এই বিশ্বাস যতদিন ধারণ করবেন না, ততদিন আপনার কোনো কিছুতে বরকত আসবে না। এটা সত্য কথা, কোনোদিন আসবে না। আরে বাবা কেমন জিনিস আমার কাছ থেকে শুনেন আপনি। আমি ফ্যামিলির বড় ছেলে, আমার বাবাকে সবাই চিনেন, আলেকচান মিয়া আমার বাবার নাম, জয়নগর আলেকচান মিয়া সবাই চিনেন। আমার বাবা এখনো, আমাদের 2টা ফার্ম আছে, মুরগির ফার্ম। কোনো কারণে আমি যদি দরজায় গেছি বা ইয়াতে গেছি, আব্বাই মনে করেন রাগ টাক কইরা অবস্থা খারাপ, আমারে কিছু বলে না, বাকিরা রে ইচ্ছা মতো কইব, ডাক দিছে কি লাগি, কোনো ভাবে আমি যাইতে পারি না কাজের মধ্যে। অথচ বয়স কইলে মনে 55 বছর, 55 বছর আমাকে যাইতেই দেয় না। তাইলে সারা জীবন তো কাজ করে খাওয়াইছে, এখনো যাইতে দেয় না। দেখেন তো, এমন একটা মানুষ আর পাবেন আপনি যার বাবা হারাইছে? এই বাবার মতো আর কোনো মানুষ পাবেন? যত কথাই বলেন পাবেন না। আপনার চোখের পানি দেখার জন্য পৃথিবীতে কেউ নাই আব্বা আম্মা ছাড়া, কেউ নাই। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি শিখবেন, নয়তোবা সমস্যা আছে, নয়তোবা সমস্যা আছে। আমার বন্ধুরা, বাবারা, সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যুবক, তোমার মা বাবার দুয়ার বরকতে তুমি এই রকম অবস্থার মধ্যে আছো। আমি সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেছি। আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আশ্চর্য বিষয় বলে বিবেচিত হয়েছে। এই যুবক থেকে, এই ঘটনা থেকে, হেকায়েত থেকে আমরা বুঝতে পারিনি বাবা, মা বাবার দোয়া যদি প্রত্যেকটা সন্তানের সাথে থাকে, তাইলে মা বাবার দুয়ার বরকতে আমার আপনার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাকে আমরা কেউ না কেউ কবর দেশে নিজের হাতে দিয়ে আসছি, নিজের হাতে দিয়ে আসছি। আমরা মা বাবাকে কবর দিয়ে আসার পরে অনেক মানুষ আছেন কবর জিয়ারত করতে যান না বাবা।
অনেক মানুষ আছেন কবর জিয়ারত করতে যান না, এটা সত্য কথা। কিন্তু হ্যাঁ, কবর জিয়ারত করতে যাবেন কেন? মা বাবার কবর জিয়ারত করলে মা বাবার কবরের মধ্যে সন্তানের দুবার ওসিলায় আল্লাহ পাক ওনাদের কবর আযাব মাফ করতেও পারেন। বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আমার রাসূল তো বলেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমি রাসূল ইসলামের প্রথম যুগে বিশেষ কারণে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কারণ ওই সময় কাফেরদের কবর মুসলমানদের কবর একসাথেই ছিল। এই জন্য আমি নিষেধ করছেন, কারণ কাফেরদের কবর তো আপনি জিয়ারত করতে পারবেন না। যখন মুসলমানদের কবর আলাদা হয়ে গেল, কাফেরদের সমাধিস্থল আলাদা হয়ে গেল, নবীজি বলছেন আলা ফাজরুহা, এখন থেকে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আমার আপনার মাকে কবর দেশে যারা রেখে আসছি, আমার আপনার বাবাকে কবর দেশে যারা রেখে আসছি, একদিনও তো খবর নিলাম না বাবা তুমি কবর দেশের মধ্যে কেমন আছো, একটাবার খোঁজ নিলাম না মা কবর দেশের মধ্যে কেমন আছে। ম্যাক্সিমাম যুবক দেখবেন বয়োজ্যেষ্ঠ হওয়া লাগে না, ম্যাক্সিমাম যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ম্যাক্সিমাম যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। বাবার আগে সন্তান চলে যায়, বাবার আগে মেয়ে চলে যায়, বাবার আগে স্ত্রী চলে যায়, বাবারে আমার বাবার আগে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। ওই দিন অনেকে দেখেছেন, মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একজন আলোচক আলেম তিনি ওয়াজ করতেছেন, ওয়াজ করা অবস্থায় সে দুনিয়া থেকে স্টেজের মধ্যে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার আপনার মৃত্যুর কোনো বয়স নাই রে বাবা। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ জয়নগরী বলে দিয়ে যাই, সময় থাকতে আল্লাহকে সেজদা দিতে শিখো, সময় থাকতে আল্লাহকে সেজদা দিতে শিখো। আমার বন্ধুরা, বাবারা, পৃথিবীর মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আল্লাহকে সেজদা দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, যে কথা বলতেছিলাম রে আব্বু, সামনে কঠিন কথা আসতেছে বলবো। আমার বন্ধুরা, বাবারা, আমার আপনার বাবাকে কত বছর হইয়া গেছে মাটি দিয়ে চলে আসছি, অদ্যবধি পর্যন্ত বাবার কবরে যাই না, মার কবরে একটা বারের জন্য যাই না। কিন্তু দেখবেন অসংখ্য মা যারা দুনিয়ার মধ্যে জীবিত আছেন, সন্তান কবরে চলে গেছে, ওই মা দেখবেন সন্তানের কথা মনে হইলেই সন্তানের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে, বাবাটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ঠিক না বেটি? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাই তিত শব্দ করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু আমার আগ হইল বিষ্ণু বইয়ে মতে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে ভিজাতে। জয়নগরী বেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো, এই আশেকগণ ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? আজকে আমি আপনি ঘরের মধ্যে গেলে আমার আপনার সন্তানেরা, আমার আপনার বিবিরা, স্ত্রীগণ ভাত বেড়ে দেয় ভাত খাওয়ার জন্য রে আব্বু। কিন্তু রে বাবা, আমার আপনার জনম দক্ষিণী মা যখন দুনিয়ার জমিনে ছিলেন রে বাবা, সন্তানকে মা যখন ভাত বেড়ে দিতেন খাওয়ার জন্য, সন্তান একদিক দিয়ে ভাত খায়, অন্য দিক দিয়ে মা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতেন। সন্তান ভাত খায়, মা অন্য দিক
বেশি বেশি করে খাও, তোমাকে বড় হতে হবে, তুমি নয়তো বা অসুস্থ হয়ে যাইবা, তুমি হয়তো বা দুর্বল হইয়া যাইবা। এইরকম মাথায় হাত বুলাইয়া খাবারের টেবিলে আর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত দিবি না রে বাবা। আমায় আপনি যতই বয়স হয়ে যাচ্ছে, যত সময় চলে যাচ্ছে রে বাবা, দুনিয়া বিমুখ হয়ে যাচ্ছি, দুনিয়ার কোনো মানুষের মা বাবার ভালোবাসার মতো কোনো মানুষ আমাকে আপনাকে চিরজীবন আর কেউ ভালোবাসবে না। এই জন্য মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবার মন থেকে যদি কোনো কারণে বদদুয়া চলে সে রাখবো, ওই বদদুয়ার বদলতে আমার আপনার জীবন বরবাদ হয়ে যাবে রে বাবা। বুখারীর হাদিসের মধ্যে দেখলাম কামাল ভাই, বুখারীর হাদিসের মধ্যে দেখলাম গো, একজন বড় আবেদ, একজন মানুষ ছিলেন আবেদ, আল্লাহর নেক বুজুর্গ বান্দা, যিনি দিবারাত্র 24 ঘন্টা যত ম্যাক্সিমাম সময় পর্যন্ত আল্লাহকে সেজদা দিয়ে কাটাইয়া দিতেন। আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, ওলি আল্লাহ মানুষ ছিলেন। ওই যুবক একটা কুড়ে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করে দিবারাত্র 24 ঘন্টা যেই মাত্র ইবাদত করতেছিল রে বাবা, ইবাদত করতে 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 হঠাৎ করে একদিন দিনের বেলা ওই পাগলাটার আম্মা একদিন আসছে সন্তানকে ডাক দেওয়ার জন্য। আয়েশা ডাক দিয়া কই, বাবা আমি তোমার মা তোমারে ডাকতেছি, একটু মেহেরবানি করে তুমি ঘর থেকে বেরিয়ে চলে আসো। আল্লাহর আবেদ বান্দা তো তখন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে রে আব্বু, আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর আবেদ বান্দাটা এখন আল্লাহকে সিজদা দিবে, নামাজ আদায় করবে নাকি নামাজ ছেড়ে মার কথার ডাকে সাড়া দিবে? ওই সন্তানটা মা বাবা মার ডাকে সাড়া না দিয়া আল্লাহকে সিজদা দিতে থাকলো রে বাবা। এই জায়গা থেকে একটা মাসআলা আপনাদেরকে শিখিয়ে দিব, যে মাসআলাটা আমাদের জানা বেশিরভাগ দরকার। ওই যুবক আল্লাহর ইবাদতের মগ্ন থাকার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে মায়ের কথার জবাব দিতে পারে নাই, পাইল কষ্ট পাইয়া মা তার জন্য বদদুয়া করলো, বাবা আমি এতক্ষণ পর্যন্ত তোমারে ডাকতেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না রে বাবা, আমি বদদুয়া করে দিলাম, তোমার মৃত্যু ততক্ষণ পর্যন্ত হইব না যতদিন পর্যন্ত তুমি বেশ্যা কোনো মহিলার চক্রান্তে না পড়ো, বেশ্যা কোনো মহিলার চেহারা যতদিন পর্যন্ত তুমি না দেখো, ততদিন পর্যন্ত তোমাকে আমার রব্বে কারে মৃত্যু দান করবে না। মা এইরকম বদদুয়া কইরা এই জায়গা থেকে যেই মাত্র চলে গেল, ওই আবেদ বান্দাটা সালাম ফিরাইয়া আল্লাহর ইবাদত থেকে যেই মাত্র বিরত হইছে, হবার পরে চিন্তা করল, আমি এখন কি বা করতে পারতাম, আমি কি মালিকের ইবাদত করব নাকি মায়ের ডাকে সাড়া দিব? এই কথার জবাবে মাসআলা শিখে রাখুন রে বাবা, যদি এই রকম কোন জরুরত হয়, মায়ের ডাকে যদি আপনি সাড়া দিতে না চান, তাইলে ক্ষতিটা আপনারই হয়ে যাবে। আপনি যদি নফল ইবাদত করেন আর আপনার মা যদি ডাক দিয়া বললেন, বাবা তুমি কোথায়, আপনি নফল ইবাদত চাইরা মায়ের ডাকে সাড়া দেওয়া আপনার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। নফল ইবাদত চাইরা দিয়া আপনি আপনার মায়ের ডাকে সাড়া দিয়ে দিবেন, কেন দিবেন জানেননি? আপনি নফল ইবাদতটা ছেড়ে দিলে মায়ের ডাকে আপনি যদি সাড়া দেন, তাইলে আপনার মা সন্তুষ্ট হয়ে যাবে, আবার পরবর্তীতে এই নফল নামাজটা আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আদায় করলে আদায় হয়ে যাবে, আপনি মুসিবতে পড়বেন না, কিন্তু আপনার মা ডাক দিয়েছে, এমন অবস্থাও হতে পারে আপনার মা বড় অসুবিধার মধ্যে পড়ে আপনাকে অপর রুম থেকে ডাক দিয়েছে, আপনি যদি একটু দেরি করে যান, হয়তো আপনার মার বড় অসুবিধা হইয়া যাইতে পারে। আপনার মার যদি বড় অসুবিধা হইয়া যায়, আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করতে পারবে না, কারণ নফল ইবাদতের চাইতে আপনার মায়ের কথার ডাকে সাড়া দেওয়া আপনার জন্য জরুরি।
নফল ইবাদত আপনি বাদ দিলে পরবর্তীতে আদায় করা ওয়াজিব আপনি আদায় করতে হবে। এটা হলো হানাফি মাযহাবের উসুল। আপনি নফল ইবাদত যদি ইচ্ছা করে ছেড়ে দেন রে বাবা, কোনো কারণে ছেড়ে দেন, পরবর্তীতে আপনি আদায় করা ওয়াজিব আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু আপনার মাটা যদি অসুবিধায় পইরা যায়, তাইলে আপনার মা অসুবিধা থেকে আপনাকে আর কেউ তুলতে পারবে না রে বাবা। আমার বন্ধুরা বাবা, ওই আবেদ বান্দাটা, বুখারীর হাদিস, ওই আবেদ বান্দাটা ইন দি মিন টাইমে ওনার মাটা যে বদদুয়া কইরা গেছে, বদদুয়া করে যাওয়ার পরে আল্লাহর আবেদ বান্দাটা সাথে সাথে ইবাদতের মধ্যে আবার লেগে গেলেন। ইবাদত করতেছেন, ইবাদত করতেছেন, ইবাদত করতে করতে সময় পাড়ি দিচ্ছেন রে বাবা, ইবাদত করতে করতে সময় পাড়ি দিচ্ছেন রে বাবা। ফাঁক দিয়ে আরেকটা কথা বলে দিয়ে দে, আমার নবী আপনার নবীজির হাদিস মুবারক থেকে দেখলাম, আমার নবী আপনার নবীজি বলছেন, আমি যেই মাত্র মেরাজে গেলাম, আমি মেরাজে যাওয়ার পথে জাহান্নাম অবলোকন করলাম। আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বলল, শুনো গো, আমি দেখলাম একটা আগুনের একটা গাছ দেখা যায়, গাছ দেখা যায়, আগুনের গাছের ঢালগুলো পর্যন্ত আগুনের রে বাবা। আমার নবী আপনার নবীজি, আমার নবী আপনার নবীজি দেখলেন ওই গাছের ডালের মধ্যে নবীজির কিছু উম্মত গুলা লটকায়া রইছে। আগুনের ডালের মধ্যে, গাছের ডালের মধ্যে আগুনের তৈরি, আগুন দিয়ে আমার আল্লাহ গাছ সৃষ্টি করলেন। ওই আগুনের গাছের মধ্যে, ডালার মধ্যে নবীর কিছু উম্মত গুলা লটকিয়ে আছে রে বাবা, কষ্ট করতেছে। আমার নবী আপনার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, ওই জিবরাইল, আমার উম্মতের মধ্যে এই উম্মত গুলা কারা রে জিবরাইল? ও জিবরাইল, আগুনের গাছগুলা, আগুনের গাছের মধ্যে, আগুনের ডালের মধ্যে আমার এই সকল উম্মত গুলা লটকিয়ে আছে, কষ্ট করতেছে রে জিবরাইল। এদের পরিচয়টা যদি একটু তুমি বলতা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার এই উম্মত গুলা হচ্ছে ওই সমস্ত উম্মত যারা তাদের আব্বা আম্মার মনে কষ্ট দিত, যাদের ইন্তেকাল এমন অবস্থায় হয়েছে, তারা ইন্তেকাল করার সময় অথবা তাদের ইন্তেকাল এমন অবস্থায় হয়েছে যে অবস্থা মানে তাদের আব্বা আম্মা তাদের প্রতি অসন্তুষ্ট ছিল, তাদের আব্বা আম্মাকে সন্তুষ্ট না কইরাই তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে গো নবীজি। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এই রকম শাস্তির ব্যবস্থা করেছে। আমার বন্ধুরা বাবারা, রব্বে কারীম আমাদেরকে সতর্ক করেছেন বারবার, প্রত্যেকটা বিষয়ে সতর্ক করেছেন রে বাবা। উম্মতে মুহাম্মাদীদেরকে দোয়া কিভাবে করবেন আব্বা আম্মার জন্য, আমার রব্বে কারীম উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। প্রত্যেক নামাজে প্রত্যেকটা ইমাম সাহেব মহোদয়গণ পর্যন্ত দোয়াটা আপনাদেরকে শিক্ষা দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা প্রত্যেক নামাজে মুনাজাতের মধ্যে, মুনাজাতের বাইরে এইরকম দোয়াটা, এই দোয়াটা বেশি বেশি পরিমাণ আমি আপনি যাতে তেলাওয়াত করি, পাঠ করি, যাতে কইরা আমার আপনার আব্বা আম্মাকে কবর দেশে আমাকে আপনাকে আব্বা আম্মা ছোট্টবেলা যে এরকম ভাবে লালন পালন করেছে, এই রকম ভাবে যাতে কবর দেশে প্রত্যেকটা পিতা মাতা শান্তিতে থাকে। একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ দিবেন রে বাবা। আমরা সাধারণ মানুষ, আমপাবলিক সাধারণ মানুষগুলা তো কোরআন সুন্নাহ বুঝি না। আমি আপনি কোরআন সুন্নাহ যারা বুঝি না, হক্কানি আলেমদের সোহবতে থাকলে আমি আপনি সঠিক রাস্তা দেখতে পারবো, সঠিক পথের দিশারি হয়ে যাব। আমার নবী আপনার নবীজি বলছেন, সুনানুত তিরমিজি শরীফের হাদিস, তোমরা যার কথা শুনবা তাকে আগে জাস্টিফাই করে নাও, তার সম্পর্কে আগে তোমরা ভালো করে খোঁজ খবর নিয়ে নাও, তারপরে তার কথা মতো তোমরা ইসলামী জিন্দেগি যাপন করিও। কিন্তু তাকে জাস্টিফাই না করে যদি যাকে ইচ্ছা তার কথা শুনে নাও, তাইলে তুমি পথভ্রষ্ট হইয়া যাইবা। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ফিতনা কিন্তু সৃষ্টি করি আমাদের এক শ্রেণীর আলেম সমাজ।
সাধারণ পাবলিক থেকে কোনো ফিতনা ছড়ায় না, কারণ তারা তো জানেই না কোনো। সাধারণ পাবলিক তো কোনো ফতোয়া দেয় না, ফতোয়া দেয় ওনার মতো হুজুর, আমার মতো হুজুর, ওনার মতো হুজুর, আমার মতো হুজুর, লক্ষ লক্ষ আলেম ওলামাগণ ফতোয়া দেয়। কিন্তু রে বাবা, নিজেদের স্বার্থের জন্য ফতোয়া দিয়া আম পাবলিকদের মধ্যে ফিতনা ফাসাদ যদি আপনি সৃষ্টি করেন, হাসরের ময়দানে আমার আপনার জিহ্বা কেটে দিবে। হাসরের ময়দানে আলেম সমাজদেরকে যারা খেতাব করে, যারা বক্তব্য দেয়, তাদের জিহ্বা আগুনের কিচি দিয়ে আগে সর্বপ্রথম কাটবে। এই জন্য কথা বলতে হবে হক কথা, মুনাফিকি করার জন্য কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিবেন রে বাবা। আজকে পৃথিবীর মধ্যে দেখেন বাবা গো, পৃথিবীর মধ্যে যুবক বলেন, বৃদ্ধ বলেন, বয়োজ্যেষ্ঠ বলেন, প্রত্যেকটা মানুষ মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতে যায়। জুমার নামাজ আদায় করতে যাওয়ার পরে দেখবেন কেউ সাপ্তাহিক ভাবে নামাজ পড়েন, কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ অথবা প্রতিদিন 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত নামাজ পড়েন, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত করে আপনি মিস করতেছেন। এই রকম ভাবে আরো যত আমল আছে আপনি আমি কম বেশি করি, আপনি পরিপূর্ণভাবে আদায় করি না, কিন্তু হিসাব দিতে হবে হাসরের ময়দানে। আমার নবী, আপনার নবীজি বলেন সর্বপ্রথম হিসাব হবে হাসরের ময়দানে নামাজের হিসাব। আমার নবী, আপনার নবী আরো বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি আমল যত করে, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যখন আমল করবে, ঈমানের সহিত আমল করা লাগবে। বেঈমানের কোনো আমল নাই, মুনাফিকের কোনো আমল নাই, কাফেরের কোনো আমল নাই, মুশরিকের কোনো আমল নাই। মুশরিকের জন্য নামাজ না, মুনাফিকের জন্য নামাজ না রে বাবা, মুনাফিকের জন্য নামাজ না। কেন কেন আমি আসছি রে বাবা, ওই যে আবেদ বান্দার কথা বলছি রে বাবা। ওই আবেদ বান্দার নাম ছিল জুরাইজ, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। মহিলা বদদুয়া দিল, আসতেছি সেই জায়গার মধ্যে। আমল আপনি কম বেশি হতে পারে, যেই কথা বলছিলাম, আমার আপনার আমল কম বেশি হতে পারে রে বাবা। নামাজ মুনাফিকের জন্য না, নামাজ মুশরিকের জন্য না, নামাজ কাফের বেঈমানদের জন্য না। নামাজ ইবাদত হচ্ছে একমাত্র ঈমানদার মুমিনদের জন্য। এখন প্রশ্ন করতে পারেন, ও জয়নগরী হুজুর, আপনি এটা কেমন ভাবে, কেমন কথা বললেন? মুনাফিক তো থাকবেই। হ্যাঁ, মুনাফিক থাকলেও মুনাফিকের জন্য নামাজ না রে বাবা, মুনাফিকের জন্য নামাজ না। কেন আসছি আপনি একটু মিসাল দিয়ে দেই। সুনান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইমাম আবু জাফর তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস কোট করেছেন। খুতিবে তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তার মিশকাতুল মাসাবির মধ্যে সিয়াসিত্তার চেরাগ যাকে বলা হয়, আমি গুনাহগার, মিশকাতুল মাসাবি আমি আলিম মাদ্রাসায় যখন প্রভাষক ছিলাম নিজে পড়েছি। আমার বন্ধুরা, বাবারা, শুনুন রে বাবা, আমার নবী, আপনার নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে, 73টা সারি হবে, অথবা 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কুল্লুহুম ফিন্নার। আলিফুল ইসলাম শোনো, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে। আমার কথাগুলা মনোযোগ না দিয়ে শুনলে বুঝবেন না রে বাবা। আমার নবী বললেন, আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে মাত্র জান্নাতে। এখন আমি আশরাফপুরবাসীর কাছে বইলা দিয়া যাই, নবীর 72টা কাতার যে নবীজি বলছেন জাহান্নামের মধ্যে যাইব, 72টা কাতারের ভিতরে নামাজি আছে, 72টা কাতারের ভিতরে রোজাদার আছে, 72টা কাতারের ভিতরে দান সদকা কম বেশি করছে লোকগুলো আছে, 72টা কাতারের ভিতরে কম বেশি নেক আমল করছি আছে। তারপরে আমার নবীজি বলছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তাদের প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতের মধ্যে। নবী আমার এই কথা যেই মাত্র বললে, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ওই দলটার পরিচয় কি গো নবীজি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহর পথ এবং মতের উপরে, আমি আমার রাসূলুল্লাহর সাহাবীদের মত এবং পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তারাই হবে ওই একটা দল যারা আল্লাহ জান্নাতে চলে যাবে। ওই একটা জান্নাতি দলের পরিচয় দিতে যাইয়া জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস
যিনি হানাফি মাযহাবের আহনাফ বলা হয়, মুখপুত্র বলা হয় রে বাবা, যিনি মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। আমার আপনার পেটের মধ্যে সনদ সারাদিন পর্যন্ত আপনি যদি আঘাত করেন 2টা সনদ বের হবে না রে বাবা মুখস্থ। কিন্তু মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সনদের হাফেজ ছিলেন রে বাবা। উনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মিরকাতুল মাফাতি শরহ মিশকাতিল মাসাবির মধ্যে বলছেন রে বাবা, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, নিঃসন্দেহ এই নাজাত প্রাপ্ত এই একটা জান্নাতিল দল যেটা, সেই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। অন্য জায়গায় অন্য কিতাবে আছে হিয়া সুন্নি জামাত, সংক্ষিপ্ত ভাবে আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি বিষয় ভিত্তিক আলোচনা করছি, ফাঁকে ফাঁকে তো মেসাল দিতে হয় কোনো কোনো বিষয় বোঝাইতে গেলে। আমি চাই যে শুধু একটা বিষয় না, মাঝে মধ্যে কিছু টপিকও আমরা শিখি। অসুবিধা হবে না তো? কষ্ট পাবেন না তো? আমি কিন্তু ইবারত সহ আমি পারি, আমি বলতে পারতাম, কিন্তু আম পাবলিক আমরা যারা আছি আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যদি সব এখানে মাদ্রাসার ছাত্র হইতো, আমি মানে দালিল টু ইবারত সহ বলতাম, তাহলে ছাত্রদের উপকারে আসতো, ছাত্রদের উপকারে আসতো। এখন আপনাদের ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা দেখেন, আলহামদুলিল্লাহ এখন আমি একটা ফতোয়া বিভাগে ঢাকা ডিপার্টমেন্টে কওয়াইদুল ফিকহ কিতাবটা আমি নিজে পড়াচ্ছি, ফতোয়া শামী প্রথম খণ্ডটা আমি পড়াচ্ছি। খেদমতে আছি, থাকলে নিজেরও চর্চা থাকে, কিতাব মুতাআলা হয়, এটা সবাই জানেন। এটা আল্লাহ পাকের মেহেরবানি। এই তোমরা কথা বলবা না, কথা বলো কেন? হ্যাঁ, সারাদিনই তো কথা বলবা তোমরা, একটু চুপ থাকো। আচ্ছা, কোথায় ছিলাম? আমার নবী বলছেন যেই দলটা জান্নাতে যাবে ওই দলটার নাম কি? ব্যাখ্যা গ্রন্থে ইমাম মোল্লা আলীকে উল্লেখ করেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তো এটার সপক্ষে আরেকটি রেফারেন্স দেয়, আরো সহজ হবে। হুজুর কিতাবে তো পাই না, তো কিতাব পড়লে এনে, কিতাব তো পড়তে হবে, কিতাব পড়াশোনা নাই তো আপনি না আমার আগে মুফতি লিখলে সে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না বাবা। এমবিবিএস পাশ করার পরে অন্য ডাক্তারের পিছনে কয়েক বছর প্র্যাকটিস করতে হয়, তারপরে পরিপূর্ণ এমবিবিএস হয়। খালি মুফতি পাশ করে আসলেন, সাজেশন ভিত্তিক পড়াশোনা করলেন, কি কিছুই না। এলেম আল্লাহর দান জিনিস, আল্লাহ ইলমু নূরুন, এলেম হচ্ছে কি? নূর। ইউজহিরু ফিল কালবে, তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত কোট করেছেন, ইউজহিরু ফিল কালবে, প্রকাশিত হয় কোথায়? কালবে। আল্লাহর পক্ষ থেকে এলেম আসে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান, সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়্যুদু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা নূরানি হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, আর একদল লোকের চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। এখন কোন দলের চেহারা উজ্জ্বল হবে দাদা ভাই? দেখেন এই জায়গায় কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়্যুদু ওয়ুজুহুন, যে কিয়ামতের দিন একদল লোকের চেহারা বাইদুন মানে সাদা, উজ্জ্বল হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। এখন কাদের চেহারা উজ্জ্বল হবে আমার আল্লাহ এখানে নির্দিষ্ট করে বলেন নাই, স্পষ্টভাবে বলেন নাই। নিজে নিজে কোরআনের তরজমা করে করে কোরআন বোঝা যাবে না। একদল এখন দেখবেন বাবা, একদল বের হয়েছে কোরআনের তরজমা, মোবাইলের অ্যাপস আছে, বাংলা তরজমা পরে পরে ফতোয়া দিয়ে দিচ্ছি, দেখো আল্লাহ বলেছেন এটা। আমি পরে দেখলাম হাদিসের মধ্যে এমন অসংখ্য হাদিস আছে বাংলা তরজমা করে করে মানুষকে বিভ্রান্ত করছে। এখন আমি যদি জিজ্ঞেস করি, আল্লাহ তো বলছি ইয়াউমা তাবিয়্যুদু ওয়ুজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। কাদের চেহারা উজ্জ্বল হবে তুমি জবাব দাও, কোনো জবাব থাকবে না। সেটা বুঝতে গেলে মুফাসসিরে কেরামগণের কিতাবের মধ্যে যাইতে হবে, মুস্তাহিদ তাবকার মুফাসসিরে কেরাম যারা, তাদের কাছে যাইতে হবে রে বাবা। কারণ উসুলে তাফসীরের কিছু নীতিমালা আছে, উসুলে তাফসীরের কিছু নীতিমালা হচ্ছে, দেখুন বাবা, কোন আয়াতটা জাহের, কোন আয়াতটা জাহের, কোন আয়াতটা জাহের না, আমি আপনি বললে হবে না, এটা মুফাসসির বলবে।
এটা কে বলবে? উনাকে জিজ্ঞেস করবেন, এটা মুফাসসির কেরামগণ বলবে। আমি আপনি যদি বলি এই আয়াতটা মানসুখ, আপনি বললে হবে না, মুস্তাহিদ তবকার মুফাসসির বলতে হবে। এটা আপনি যদি বলেন আয়াতটা নাসিখ, আমি আপনি বললে হবে না, মুফাসসির বলতে হবে রে বাবা। আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন তাফসীর কারক রে বাবা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে জিলদে আউয়ালের মধ্যে তাফসীর করেছেন, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যেই দলটার চেহারা উজ্জ্বল হয়ে যাবে ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কিতাব আলেমদেরকে, যারা সিভিলে অনেক আলেম আছে আশেপাশে, বলবো আজকেই গিয়ে কিতাবটা খুলে দেখার জন্য, পড়াশোনা করতে হয়। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। কোথায় ছিলাম? ওই যে আবেদ বান্দা হযরতে জুরাইজ। জুরাইজ আম্মা বদদুয়া করে গেল, বাবা আমার ডাকে সাড়া দিলা না, আমি মা তোমাকে বদদুয়া কইরা গেলাম, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না, যতদিন পর্যন্ত কোনো বেশ্যার মুখ তোমারে আমার আল্লাহ না দেখায়, কোনো বেশ্যা মহিলা চক্রান্তে যতদিন পর্যন্ত তুমি না পড়ো। ইনজিমিন টাইমে হযরতে জুরাইজ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন রে বাবা। হঠাৎ কইরা একজন সুন্দর রমণী আইসা জুরাইজকে ডাকবে, জুরাইজ রে, আমি তোমারে বড় পছন্দ করি, আমি তোমারে বড় ভালোবাসা বানাইছি, মেহেরবানি করে আমার সাথে তুমি সম্পর্ক করো, তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়ে যাও। জুরাইজ ডাক দিয়ে বললেন, না না না, আমি আল্লাহর ইবাদত করব, আমার দ্বারা কোনো গুনাহ করতে আমি দেব না। হযরত জুরাইজ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকেন, কাহারও কথা শুনে না রে বাবা, কাহারও কথা শুনে না রে বাবা। ইনজিমিন টাইমে ওই প্রস্টিটিউট মহিলা, খারাপ মহিলাটা, এই যে আগেকার যুগে তো জঙ্গলা বেশি ছিল, গাছগাছালি বেশি ছিল, জঙ্গলার এক রাখালের সঙ্গে সে গিয়ে জেনার কাজে লিপিবদ্ধ হয়ে গেছে, জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। জেনার কাজে লিপ্ত হওয়ার পরে আব্বা বছর যাইতে না যাইতে তার গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হইছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা বাচ্চা যেই মাত্র প্রসব করলো, মানুষ জিজ্ঞেস করে, কি গো তোমার এই সন্তানের বাবাকে? ওই সুন্দরী খারাপ মহিলা ডাক দিয়ে বললে, এই সন্তানের বাবা হলো তোমাদের আবেদ বান্দা, তোমরা যারে ভালো বলো, তোমরা যারে ভালো বলো, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে দিবারাত্র 24 ঘন্টা, যেই পাগলাটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, তোমরা যাকে বেশি পরিমাণ ভালোবাসো, যারে বেশি পরিমাণ ভালো মানুষ হিসেবে তোমরা বিবেচিত করো, চিহ্নিত করেছ, তোমাদের লোকমুখে সমস্ত মানুষ ওই আবেদ বান্দার প্রতি তোমরা আসক্ত, ওই লোকগুলার প্রশংসা করে গ্রামে গঞ্জে তোমরা বেড়াও। এই সন্তানের বাবা হইল ওই হযরতে জুরাইজ। এলাকাবাসী ডাক দিয়া বললেন, এটা মুমকিন নাহি হয়, এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না, কোশ্চিন কালেও পসিবল হতে পারে না। এত বড় একজন আবেদ বান্দা একটুখানি আরামের জন্য, মনের শান্তির জন্য এত বড় গুনার কাজ করতে পারে না। ইনজিমিন টাইমে সমস্ত মহল্লার মানুষগুলা, ম্যাক্সিমাম মানুষগুলা আল্লাহর আবেদ বান্দার খানকার মধ্যে যেই জায়গায় তিনি ইবাদত করতেন, ওই ইবাদত খানার দিকে সমস্ত মানুষগুলা ছুটতে লাগলো গো। ছুটতে ইবাদত খানার দিকে যেই মাত্র ছুটলো, যাইয়া হযরতে জুরাইজকে ডাক দিল, জুরাইজ, আপনি মেহেরবানি করে এই ঘর থেকে আপনি একটু বেরিয়ে আসুন। জুরাইজ ডাক দিয়া কই, কি ব্যাপার? সমস্ত মহল্লার ম্যাক্সিমাম মানুষ আমার কাছে কেন আমাকে ডাকাডাকি করছে, আমার ইবাদতের মধ্যে কেন বিঘ্ন ঘটাচ্ছে? সমস্ত কিছু মানুষগুলা খেপে গেছে, কিছু মানুষ খেপে গিয়ে বলতেছে, জুরাইজ
তুমি আমাদের অগোচরে আমাদেরকে তুমি দেখাও তুমি একজন বড় আবেদ বান্দা, তুমি বড় একজন আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তুমি এত বড় জিনার কাজ করলা, এটা আমরা কুষ্টিনকালে বরদাস্ত করতে পারবো না। ওই যে মা বদদুয়া করে গেছিল, দেখেন কি ঘটনা ঘটে। জুরাইজ ডাক দিয়া কই, শুনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো অন্যায় কাজ করি নাই, আমি কোনো জিনার কাজ করি নাই। ভাই তুমি যদি না করো তাইলে একজন সুন্দর মহিলা সন্তান ভূমিষ্ঠ করেছে, সন্তান জন্ম দিয়েছে। ওই সুন্দর মহিলা সন্তানের বাবার পরিচয় দিতে যাইয়া তোমার পরিচয় দিতে বারবার ওই সন্তানের বাবা নাকি তুমি। হযরতে জুরাইজ ডাক দিয়া কয়, শুনো ওই মহিলা সহ ওই বাচ্চা সহ আমি জুরাইদের সামনে তোমরা আনতে পারবানি? কয় আনতে পারবো। কয় আনতে যদি পারো তাইলে আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, ওই সন্তান সহ ওই সুন্দর রমণীকে আমার সামনে তোমরা নিয়ে আসবা, আমি হযরতে জুরাইজ প্রমাণ করে দিব ওই সন্তানের বাবা আমি জুরাইজ না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, হযরতে জুরাইদের সামনে গো ওই সন্তান সহ ওই সুন্দর রমণী খারাপ মহিলাটাকে যেই মাত্র নিয়ে আসলো, আনার পরে ডাক দিয়ে বলতেছে, আমার উপরে এত বড় তুহমত, মিথ্যা তুহমত তুমি কেন দিলা? আমারে তুমি কেন লজ্জায় ফেলে দিলা? আমারে তুমি এলাকার মানুষের কাছে কেন ছোট করলা? তুমি নাকি বলছো এই সন্তানের বাবা আমি। ভাই আমি যাহা বলছি সত্য বলছি, কারণ এই মহিলাটার রাগ ছিল, জেদ ছিল, আমার প্রস্তাবে তুমি রাজি হইলা না। এখন আমি ইচ্ছা কইরা তোমারকে এলাকাবাসীর কাছে খারাপ বানাইবো। হযরতে জুরাইজ ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এই সন্তান এর বাবা যেহেতু আমি, তুমি দাবি করছো, এটার প্রমাণ আমাকে তো অবশ্যই দিতে হবে। এলাকাবাসীকে ডাক দিয়া কই, এলাকাবাসী আমি একটা প্রস্তাব রাখতেছি। কয় কি প্রস্তাব? আমি একটা প্রস্তাব রাখতেছি। কয় কি প্রস্তাব? কয় বাচ্চা তো মাসুম বাচ্চা, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কয়েকদিন হয়েছে। এই শিশু বাচ্চা তো কথা বলতে পারে না, এই শিশু বাচ্চা তো ভালো মন্দর কোনো কিছুই বোঝে না। কয় না, আসলে তুই বোঝে না। কয় এমনটা যদি হয়, এই ছোট্ট শিশু মাসুম বাচ্চা যদি নিজের জবান দিয়া বলে তার বাবাকে আমি নাকি অন্য কেহ, তাইলে তোমরা সেই সাক্ষ্যটা মেনে নিবা কিনা? সমস্ত এলাকাবাসী ডাক দিয়া কয়, ও জুরাইজ, পাগল হইছনি, পাগল হইছনি? এই ছোট্ট মাসুম বাচ্চা কিভাবে কথা বলবে? ছোট্ট বাচ্চা মাত্র 3-4 দিন অথবা 1 সপ্তাহ হলো সন্তানটা দুনিয়ার বুকে আগমন করছে। এই ছোট্ট বাচ্চাটা কেমনে এই আমাদের সামনে কথা বলবে? এই ছোট্ট বাচ্চা তো কথা বলতে পারবে না। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, যদি কথা বলতে পারে তাইলে তার কথাগুলা মেনে নিবেন কিনা? ভাই ঠিক আছে, মেনে নিব। ভাই মেনে যদি নেন তাইলে আমি এখন আদেশ করব ছোট্ট বাচ্চাটাকে তার বাবার পরিচয় দেওয়ার জন্য। সমস্ত মানুষগুলা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থাকো এই সন্তানটার জবান দিয়া কি বলে। হযরতে জুরাইজ সন্তানের মাথায় হাত বুলাইয়া, এই ছোট্ট শিশুটা মাথায় হাত বুলাইয়া বলতেছে, তোমার বাবাকে তুমি মেহেরবানি করে সকলের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস কিন্তু এটা বাবা, বুখারীর হাদিস কিন্তু রে বাবা, বুখারীর হাদিস কিন্তু রে বাবা। হযরতে জুরাইজ ডাক দিয়া কয়, ও মাসুম বাচ্চা, তোমার বাবাকে তুমি মেহেরবানি করে তোমার জবান দিয়ে বলে দাও। এখন এই কথা বলা মাত্র এলাকাবাসী সকলেই জুরাইজের দিকে নয়,
ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে রয়েছে। সকলেই ম্যাক্সিমাম মানুষ চিন্তা করতেছে এই ছোট্ট শিশু 7-5 দিনের বাচ্চাটা কিভাবে কথা বলবে, জুরাইজ এইরকম কথা বলল কেন। এখন কেউ কেউ চিন্তা করতেছে যদি বাচ্চাটার জবান দিয়া কোনো কথা না আসে তাইলে জুরাইজ তো এই জায়গায় ফেসে যাবে। হযরতে জুরাইজ ডাক দিয়া বলতেছে, শুনো, আমি যেহেতু বললাম ছোট্ট বাচ্চাটা যদি সাক্ষ্য দেয় তাইলে তোমরা সেই কথাটা মেনে নিবা কিনা? কয় মেনে নেব। জুরাইজ বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ছোট্ট বাচ্চাটা আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ ছোট্ট বাচ্চাটার জবানটা খুলে দিয়েছেন। ছোট্ট বাচ্চাটা আমাদের মতো স্পষ্ট ভাষায় ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে স্পষ্ট ভাবে বলে দিল, আমার বাবা হযরতে জুরাইজ না, আমার পিতা যিনি তিনি উনি না, উনি আমার পিতা না। আমার পিতা হলো ওই যে জঙ্গলের মধ্যে রাখালের দায়িত্ব পালন করে, রাখালগিরি করে, গরু চড়ায়, মহিষ চড়ায়, রাখালের দায়িত্ব পালন করে, ছাগল চড়ায়, বকরি চড়ায়। ওই রাখালের সঙ্গে আমার মা অবৈধভাবে মেলামেশা করার কারণে, অবৈধভাবে সম্পর্ক রাখার কারণে আমি জন্মগ্রহণ করেছি। আসলেই আমি যার সন্তান। জুরাইজ আমার বাবা না। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বাচ্চাটা বলে দিল, এলাকার মানুষ তো খেপছে মহিলার প্রতি। মহিলা খিচা খেপতো না, কাইটাল বাম। এখন দেখুন রে বাবা, জুরাইজ বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই রে, এইরকম বেইজ্জতির মধ্যে পড়ে গেলাম। কারণ কেন? জুরাইজের আম্মা বদদুয়া করেছিল, বাবা জুরাইজ আমার ডাকে তুমি সাড়া দিলা না রে বাবা, আমার ডাকে তুমি সাড়া দিলা না। বুঝবা তুমি একদিন, বুঝবা রে বাবা। আমি মায়ের বদদুয়া তোমারে দিয়ে গেলাম, তুমি যতদিন পর্যন্ত বেশ্যা মহিলার চক্রান্তে না পড়ো, বেশ্যা মহিলার চেহারা যতদিন পর্যন্ত তুমি না দেখো, ততদিন পর্যন্ত তুমি আল্লাহর এই জমিন থেকে তুমি বিদায় হতে পারবা না। আল্লাহু আকবার। এই জন্য মায়ের বদদুয়া থেকে দূরে থাকতে হবে রে বাবা। মা বাবা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে, মা থেকে এই জন্য আমাকে আপনাকে দূরে থাকতে হবে। মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। মা বাবার কলিজা আঘাত করতে পারবেন না, কারণ এই দুঃখিনী মা কবর দেশে চলে গেলে আমি আপনার জীবন একদম নিঃস্ব হয়ে যেতে পারে। কারণ মা বাবা না থাকলে আপনার টাকা হবে, অদূর ভবিষ্যতে আপনার সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হবে, কিন্তু আপনার মা বাবা থাকলে যে গ্যাপটা পূরণ হইতো, ওই গ্যাপটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে পূরণ করে দিতে পারবে না। ঠিক না বেটি? যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের কবর। আমার আপনার মায়ের কথা বলছিলাম রে আব্বু, আমার আপনার মায়ের কথা বলছিলাম রে বাবা। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে বড় কত শিক্ষা দিয়েছেন। উম্মত, তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, তোমাদের কাছে সবচাইতে বেশি পরিমাণ সদাচরণ পাওয়ার হকদার। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমি যেই কথা বলতেছিলাম রে আব্বু, কিতাব খুলে দেখলাম গো, আপনার নবী, আমার নবীজি পিতামাতার ব্যাপারে অসংখ্য রওয়ায়াত আমার সাহাবা کرام বর্ণনা করেছেন। আমার নবী, আপনার নবীজির হাদিসগুলোর দিকে তাকাইয়া দেখলে বুঝতে পারি, আমার আপনার আম্মাগণ, আমার আপনার পিতামাতা বড় কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে। আমার
আপনার পিতা মাতা বড় কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে। আম্মা জান মায়ের বুকের দুগ্ধ মুবারক পান করে আমরা দুনিয়ার মধ্যে প্রথম কিন্তু রিজিক খাইছি। মায়ের বুকের দুধ পান কইরা আমি আপনি আস্তে আস্তে করে দুনিয়ার মুখে বড় হইছি। আব্বুরে একটি কথা মনে রাখবেন রে বাবা, বাচ্চা যখন দুনিয়ার মুখে ভূমিষ্ঠ হয়ে যায়, প্রত্যেকটা দাই মহিলা, প্রত্যেকটা নার্স দেখবেন বলে সর্বপ্রথম বাচ্চাকে মায়ের বুকের দুধ পান করাও, মায়ের বুকের দুগ্ধ পান করাও, এটা বাচ্চার জন্য সবচাইতে উত্তম কাজ। কিন্তু বাবা আমার আপনার মার কাছে সন্তানের জন্য এত নিয়ামত রেখেছেন রে আব্বু, কেমন নিয়ামত রেখেছেন রে দেখেন। আমি আপনি যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলাম, আমাকে আপনাকে চাচিরা খালাম্মারা মায়েরা কি করেন দেখেন, গায়ের দুধ গরুর দুধ গরম করে ফিটার, গ্রামের ভাষায় বলি ফিটারের মাধ্যমে দুগ্ধ পান করাই রে বাবা। ফিটার দিয়ে যখন মা বাবারা দুধ পান করাইতে চায় বাচ্চাকে, দুধটা যদি একটু বেশি গরম হয়ে যায় তাইলে বাচ্চার জিহ্বা পড়ে যায়, বাচ্চা কষ্ট পায়, দুধ পান করতে পারে না। আমার বন্ধুরা বাবারা, এমনকি এই যে ফিটারের মধ্যে যে নরম একটা নাল থাকে, নাল গ্রামের ভাষায় নাল বলেন, এই নালটা যদি সুই দিয়ে আপনি সিদ্ধি করেন দুধ বের হওয়ার জন্য, এই নালটা যদি একটু সিদ্ধি বড় হয়ে যায়, দুধ যদি বেশি পরিমাণ বাচ্চার মুখে চলে যায়, বাচ্চা বমি করে দেয়, দুধ পান করতে পারে না। ঠিক না বেঠি? আমার বন্ধুরা বাবারা, কিন্তু মা এত বড় নিয়ামত, আমার আপনার মা এত বড় নিয়ামত, আমার আপনার মা মায়ের স্তন মুবারক, আমার আল্লাহ মায়ের স্তন মুবারকের ভিতরে মায়ের দুধ মুবারক গুলা এমন গরম কইরা রাখছে রে বাবা, বাচ্চার মুখও পুড়বে না, বাচ্চার কাছে ঠান্ডাও লাগবে না। যতটুকু পরিমাণ গরম হইলে প্রত্যেকটা বাচ্চা সুন্দর কইরা দুগ্ধ মুবারক পান করতে পারবো, আমার আল্লাহ মায়ের স্তন মুবারকের মধ্যে বাচ্চার জন্য রিজিক, উত্তম রিজিক দুগ্ধ মুবারক রেখেছে। শুধু তাই নয় রে বাবা, ফিটারের নালের কথা বলছিলাম, আপনি সুই দিয়ে ছিদ্রি করলে বেশি পরিমাণ ছিদ্রি হয়ে যাওয়ার কারণে বাচ্চার মুখে বেশি পরিমাণ দুধ যদি চলে যায়, বাচ্চা বমি করে দিবে, বাচ্চা খেতে পারবে না, বাচ্চার মুখের মধ্যে দুধে ভরপুর হয়ে যাবে রে বাবা। কিন্তু আমার আপনার মায়ের স্তন মুবারকের ছিদ্রি মুবারক আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, বাচ্চা মায়ের স্তন মুবারক চুষবো, বাচ্চার মুখের মধ্যে বাচ্চা যতটুক পর্যন্ত সহ্য করতে পারবো ততটুক পরিমাণ দুধ বাচ্চার মুখের ভিতরে যাইব, বাচ্চার 1 সেকেন্ডের জন্য কোনো অসুবিধা হবে না। কত সুন্দর, কত বড় নিয়ামত রেখেছেন রে বাবা। শুধু তাই নাই রে বাবা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাদিস মুবারক যদি আমরা লক্ষ্য করি, লক্ষ্য করলে আমি আপনি বুঝতে পারি আমার আপনার মা কেমন রহমত, কেমন নিয়ামত আমার আপনার জন্য ছিল। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ দিবেন কথাটাকে। আমার আপনার আব্বা আম্মা, আমি আপনি যখন ছোট্টবেলা ছিলাম, ছোট্টবেলা থাকার সময় আমি আপনি বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম, আমি আপনি বিছানার মধ্যে পায়খানা করে দিতাম, মায়ের কুলে কতবার যে প্রস্রাব করেছি তার কোনো হিসাবই নাই, তার কোনো হিসাবই নাই। একজন সাহাবী আমার নবী আপনার নবীর কদম মুবারকে হাদিস বলে যায়, আমার নবী আপনার নবীজির কদম মুবারকে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো মায়ার নবী, মা জিন্দা নবী, আমি আমার মাকে কাঁধে করে 4 মাইল পর্যন্ত নিয়েছি। কত মাইল? আমি আমার মাকে 4 মাইল পর্যন্ত কাঁধে করে আমি নিয়েছি গো নবীজি। আমার বড় কষ্ট হয়েছে, কারণ 4 মাইল তো কম দূরে না, 4 মাইল তো অনেক দূরে বাবা। এখান থেকে মনে হয় নীলকুঠি অথবা রায়পুরা বাজার হতে পারে, 4 মাইল কিন্তু অনেক দূরে।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 4 মাইল পর্যন্ত নিয়েছি, বলেন না আমার মায়ের কষ্টের ঋণ কি আমি শোধ করতে পারছিনি? আমার নবী বলেন, তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করেছে, তোমার মা যে যন্ত্রণা ভোগ করেছে, তোমার মায়ের শরীরটা ঝাঁকুনি দিত, তোমার মা ছটফট করত, শরীরটা বারবার ঝাঁকুনি দিত, এমন কষ্ট হয়েছিল। যতবার ঝাঁকুনি দিছে, সমস্ত সবগুলা ঝাঁকুনি, সবগুলা কষ্ট যদি একসাথে করা হয়, তাইলে এর মধ্য থেকে কোনো 1 সেকেন্ড, অথবা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ঝাঁকুনির মূল্য মনে হয় মানে পরিবর্তন বা সুদ হইলেও হইতে পারে, তারপরেও তোমার মা বাবার ঋণ তুমি কোশ্চিনকালেও শোধ করতে পারবে না। মা বাবার ঋণ কখনোই শোধ করা যাবে না। আমি কিন্তু এক্সট্রা কোনো গজল বলি নেই, ওইরকম আমি আলোচনার মধ্যেই ছিলাম, ঠিক আছে? আমি চাইছিলাম যে আমরা আলোচনার মধ্যে কাটাই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু একটু জিকির, আমরা তো অল্প সময়। এই তোমরা কথা বলো না, হ্যাঁ, বাহিরে কে কথা বলো? বাহিরে আপনারা দেখবেন না, এগুলা একটা অনুষ্ঠান হলে সকল কিছুর ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, ঠিক আছে? কারণ আমরা যখন কথা বলি, বাহির থেকে আওয়াজ আসলে আমাদের কথা বলতে কষ্ট হয়, সমস্যা সৃষ্টি হয়। আমরা একটা কথা বলি, হাজারটা চিন্তা করে বলি, কেন? আমি যে আপনাদেরটা বাদ দিলাম, আমি যে কথা বলি, আপনারা মনে করবেন না যে 50টা লোক আসলে, 100 লোক আসলে 100 জন লোকই আমার কথা শুনতে আসে, এমনটা না। এর মধ্যে 10 জন লোক আসে যে আমার কোন জায়গায় ভুল ধরতে পারবো, এই চিন্তায় দাঁড়ায় থাকে। আপনার বৃষ্টি আওয়াজ আমার মাথায় আসলে আমার কথা স্লিপ খেলতে পারে, সমস্যা হইতে পারে না, ভুল হইতে পারে। আপনার কথা আসলে আমার তো মাথায়, এটা তো ব্রেন, মেধা, কথা বুঝতে পারছেন না? এই জিনিসটা খেয়াল রাখবেন। ছোট মানুষ যারা কথা বলবা না তোমরা, ঠিক আছে? দেখেন, যে কথা বলতেছিলাম, এরকম অসংখ্য নজির হাদিসের মধ্যে আছে। আমার বক্তার টাইম শেষ। এখন দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুখারী হাদিসে দেখছি যে মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত, না? এখন ধরেন এক্সাম্পল, হাশরের ময়দানে আপনি গেলেন, যাওয়ার পরে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলো, আমি বলতেছি যে আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি কোথায় যেতে চাও, বলেন তো আমরা সবাই কি বলবো যে জাহান্নামে যেতে চাই? এই কথা আমিও কইতাম না, কোথাকে বলবো? আল্লাহ জান্নাত যদি দিত, এটা কিন্তু ভালো। এখন আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমাদেরকে তো দুনিয়াতে একটা জান্নাত দিছিলাম, এটার কি করছিলা একটু কও দি শুনি। এখন কোন বান্দা হয়তো এরকম বলবে, আল্লাহ দুনিয়ার জান্নাত দিছো আমি জানি না। বেটা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মানে তোমার মায়ের সন্তুষ্টি তোমার জান্নাত ছিল। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে জান্নাত দিছিলাম, সেই জান্নাতেরই কদর করছো না, বিছানাতে একা একা ফালায় রাখছো, অযত্ন করছো, খাবার দাও নাই, কটূক্তিমূলক কথা বলছো, সদাচরণ করো নাই, মুখে মুখে তর্ক করছো। দুনিয়ার যে জান্নাত দিয়া পরীক্ষা করছি, ওই জান্নাতের কদর করছো না, সম্মান দাও নাই। এখন এই জান্নাত দিলে যে এই জান্নাতের কদর করবা, এটার কোনো গ্যারান্টি আছে? একটা উষ্ঠা দিব, যা জাহান্নামে। কোনো করার থাকবো? এরকম থাকবো কোনো করার? এই জন্য সময় থাকতে বাবা, যুবকদেরকে বলছি, বাবা মার খেদমত করো, বাবা মার সন্তুষ্টি অর্জন করো। নতুন বউ ফাইয়া, সুন্দর বউ ফাইয়া আব্বা আম্মারে বইলা যাওয়া যাইতো না। সন্তান ভুল করবে, এটি স্বাভাবিক। আমি আপনি সন্তান মা বাবার সাথে ভুল করবো, স্বাভাবিক, কিন্তু ভুল তো বারবার করব না। এই ভুল বারবার করবো, এ কিন্তু ভুল বারবার করবো না। ভুল একবার হয়তো বা 2বার করতে পারি। বাবা মা আমাদেরকে শুধরে দিলে পরবর্তীতে যাতে বাবা মার মনে আর কোনোদিন কষ্ট না দিই। নারায়ে তাকবীর। না